প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1-2 এর 2-এর দাগের অঙ্ক থেকে আজকে শুরু করব। অষ্টম শ্রেণী একদম প্রথম থেকে আমি সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে পরের পর দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের প্রথমেই 2-এরটা দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের পাশে একটু বইটা খুলে রাখো, তাহলে তোমাদের এই অঙ্কগুলোকে অনুসরণ করতে খুব সুবিধা হয়ে যাবে। বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার। সমবাহু মানে কি? যে ত্রিভুজের 3টে বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 4y + 2 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিসীমা যেহেতু 3টে বাহু, তাহলে ত্রিভুজটির পরিসীমা মানে তার চতুর্দিক মিলে কতটা হয়। তাহলে 3 × বাহু, অর্থাৎ 3টে বাহুর যোগফল যা তাই, সমান 3 × 4y + 2। প্রতি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার। আমরা যদি এটা ক্যালকুলেশন করে দিই, তো 3 × 4 = 12y + 3 × 2 = 6 সেন্টিমিটার। ব্যাস, এইখানেই আমাদের উত্তর হয়ে গেল। পরেরটা দেখো, 3-এর অঙ্ক। 3-এর অঙ্কতে বলা আছে একটি আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলি সমকোণ 90 ডিগ্রি, বা এভাবেও বলা যায় যে সামান্তরিকের কোণগুলি 90 ডিগ্রি তাকে বলে আয়তক্ষেত্র। এইরকম একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, বড়টাকে দৈর্ঘ্য বলে 8x + 3y, আর প্রস্থ হচ্ছে 8x - 3y সেন্টিমিটার। এটা সেন্টিমিটার। তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রফলের এদের ক্ষেত্রফল হচ্ছে সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 8x + 3y, আর প্রস্থ কত? 8x - 3y, এত বর্গ সেমি। এবার আমরা চলে আসি, দেখো এটা a + b × a - b বলে একটা আমরা ক্লাস 7-এ সূত্র পড়েছি। তার থেকে আমরা কি লিখতে পারি? a² - b²। a² - b² সমান a + b × a - b। দেখো, এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমাদের গুণ করতে হবে না। তাহলে 8x + 3y, 8x - 3y, তাহলে 8x এর হোল স্কয়ার - 3y এর হোল স্কয়ার, গুণ করলেও তাই হবে। 8 × 8 = 64, x² - 3 × 3 = 9, y², এত বর্গ সেন্টিমিটার। ব্যাস, হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে 4-এর অঙ্কে বলেছে একটি বর্গক্ষেত্রাকার। 4-এর অঙ্কে চলে আসি আমরা। 4-এর অঙ্কে বলছে একটি বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্র কাকে বলে? যে সামান্তরিকের প্রতিটি বাহু সমান, এবং কোণগুলো 90 ডিগ্রি তাকে বলে বর্গক্ষেত্র। অর্থাৎ 4টে বাহুই সমান এবং কোণগুলো 90 ডিগ্রি তাকে বলে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, যে কোনো প্রতিটি বাহু তো একই, 3m ± 4। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার যদি হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু, সমান 3m - 4 হোল স্কয়ার। আমরা একটু ভেঙে দিই হোল স্কয়ার সূত্র। a²
মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে 9m স্কোয়ার মাইনাস 4 3 12 দুগুণে 24m প্লাস 4 4 16 এত বর্গ মিটার। এইবার বলছে ক্ষেত্রফল কত হবে, এম এর মাধ্যমে লিখি। প্রথমে এম এর মাধ্যমে লিখে দিলাম। এবারে এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। পরিসীমা মানে 4টে বাহুর যোগফল। তাহলে অতএব পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু 3m মাইনাস 4, বলছে এটা হবে 8 মিটার। বলে দিয়েছে পরিসীমা 8 মিটার। তাহলে পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু ইজিক্যাল টু 8। তাহলে আমরা একটু দেখে নিই, বা 4 3 12 m গুণ করে দিলাম মাইনাস 4 4 16 ইজিক্যাল টু 8, বা 12m ইজিক্যাল টু এই 16টাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে 16র চিহ্ন ছিল মাইনাস, ওইদিকে নিয়ে গেলে হয়ে যায় প্লাস। তাহলে বা 12m ইজিক্যাল টু 8 আর 16 24, অতএব m সমান 24/12। 12টা m যদি 24 হয়, একটা m কত হবে 24/12। এটা গুণ চিহ্ন আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। কত হলো 2। তাহলে কি চেয়েছে, তাহলে m এর মান কত, অতএব m এর মান সমান 2। এটা হয়ে গেল উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। তাহলে দেখো, আমরা 5-এর দাগের এর অঙ্কটা একটু বইটা ফলো করো। 1-এ বলা আছে x² + 2y², আর 2-এ বলা আছে এটা। এবারে প্রথমে আমরা কি করব, যোগ করব। যোগ করে কি বলা আছে, x² + 2y² এর সঙ্গে কার যোগ করব, -8y² + 6x² + z²। দেখো একটু যোগ করে নিই। x² + 2y² যোগ চিহ্ন থাকলে +1 দিয়ে প্রত্যেককে গুণ করলে যার যা চিহ্ন আছে তাই হবে। এবারে দেখো x² কটা আছে, তাহলে দুটো আছে, তাদের মধ্যে যোগ বিয়োগ করে নেব 7x²। এবারে দেখব y² কটা আছে, দুটো আছে, এর প্লাস আছে এর মাইনাস আছে। দুটি রাশির আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বড়টির চিহ্ন দিতে হয়। এটাই হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। তাহলে -8 থেকে 2 বাদ গেলে 6y², আর z একটাই আছে, সুতরাং z যা আছে তাই, এটাই হয়ে গেল যোগফল। এবারে বিয়োগফল আমরা একটু দেখে নেব। একইভাবে x² + 2y² এর সঙ্গে কার বিয়োগ করব, 2 নম্বরের বিয়োগ। 2 নম্বরটা লিখে দিই, 8y² + 6x² + z²। দেখো এটা কিরকম করা যায়, x² + 2y² -1 দিয়ে সবাইকে গুণ করলে প্রত্যেকের চিহ্ন বদলে যাবে, +8y² -6x² ছিল +6x², -1 দিয়ে গুণ হলে -6 হয়ে যাবে, আর -z²। এইবারে দেখব x দুটো আছে, নিয়ম একই, দুটি রাশির একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, উভয়ের যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। x এর চিহ্ন আছে প্লাস, 6 এর চিহ্ন আছে মাইনাস, তাহলে বড়টির চিহ্ন দেবো আর বিয়োগ করে দেবো। এবারে দেখবো আমরা ওয়াইটা দেখো, ওয়াইটা দুটোরই প্লাস চিহ্ন আছে, তাহলে দুটো রাশির একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, উভয়ের যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয়। তাহলে 8 আর 2 10 y², আর z² যেমন আছে হয়ে গেল। এটাই হয়ে গেল উত্তর। আমরা চলে আসি 5-এর দাগের বিয়েরটাতে দেখো, 1-এরটায় বলা আছে 6a² + 2, 2-এরটায় বলা আছে
মাইনাস 3a² প্লাস 3a, আর 3 নম্বরে বলা আছে মাইনাস 2a প্লাস 3। এবারে প্রথমে আমরা যোগ করব কার সঙ্গে? 1 নম্বর প্লাস 2 নম্বর প্লাস 3 নম্বর, এই তিনটের মধ্যে যোগ করব। আর এদিকে বলা আছে বিয়োগের দুটো আছে, 1 নম্বর বিয়োগ 2 নম্বর একটা আছে, আর 2 নম্বর বিয়োগ 3 নম্বর একটা বলা আছে বিয়োগ। তাহলে আমরা একটু দেখে নিই। প্রথমে 1 2 3 যোগ বলেছে, 6a² প্লাস 2 প্লাস মাইনাস 3a² প্লাস 3a প্লাস মাইনাস 2a প্লাস 3। দেখো আমরা একটু ভেঙে ফেলি। 6a² প্লাস 2 প্লাস আছে, প্লাস 1 দিয়ে গুণ করলে যে এখানে যা যার আছে তাই হবে, প্লাস 3a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাস 3। এবার দেখবো a² কটা আছে? দুটো আছে, তাহলে 6 প্লাস আছে, 3 মাইনাস আছে। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বড়টির চিহ্ন দিতে হয়, প্লাস দিলাম। এরপর আমরা দেখব এ ওয়ালা কটা আছে, এ যুক্ত 3a মাইনাস 2a, দেখতেই পাওয়া যাচ্ছে 3a এর প্লাস 2a এর মাইনাস, তাহলে প্লাস 1a বা a। আর এখানে 2 সংখ্যা, শুধু 2 আছে, আর এখানে শুধু 3 আছে, তাহলে 2 আর 3 এ 5, এটা হয়ে গেল যোগফল। এবার আমরা 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দেবো। 1 নম্বর হচ্ছে 6a² প্লাস 2 বিয়োগ মাইনাস 3a² প্লাস 3a। দেখো একটু বিয়োগ করি। 6a² প্লাস 2 মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 3a² হয়ে যাবে, মাইনাস 1 দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 3a। দেখো a² দুটো আছে, 6a² প্লাস 3a² প্লাস, তাহলে 6 আর 3 এ 9a²। এ ওলা একটাই আছে, এ যুক্ত সংখ্যা, তাহলে মাইনাস 3a, আর শুধু সংখ্যা একটাই আছে, ব্যাস এটাই হয়ে গেল উত্তর। এরপরে 2 নম্বর থেকে 3 নম্বরের বিয়োগ করতে বলেছে। 2 নম্বরটা কি আছে? মাইনাস 3a² প্লাস 3a বিয়োগ, এটা আছে মাইনাস 2a প্লাস 3, মাইনাস 2a প্লাস 3। দেখো মাইনাস 3a² প্লাস 3a, মাইনাস 1 দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস 2a, প্লাসে মাইনাসে মাইনাস 3। তাহলে দেখো a² একটাই আছে, তাহলে মাইনাস 3a²। এ যুক্ত দুটো সংখ্যা আছে, এটারও প্লাস এটারও প্লাস, তাহলে 3 আর 2 এ 5a, আর বিয়োগ 3 একটাই আছে, ব্যাস হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। আমরা পরের অঙ্কে চলে আসি। 5-এর সি এর অঙ্কটা আমরা টুকে ফেলেছি। এখানে দেখো 1 নম্বরে বলা আছে এই সংখ্যাটি, 2 নম্বরে এটা এবং 3 নম্বরে এটা। প্রথমে কি করব? যোগ করি 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 1টা কি আছে? 9n² মাইনাস 2mn প্লাস n², এটা 1 নম্বর। 2 নম্বর আছে m² প্লাস n², আর 3 নম্বরে আছে m² মাইনাস 3mn মাইনাস 2n²। একটু ভেঙে নিই, সব প্লাস আছে, সুতরাং কারোর চিহ্ন বদল হবে না। প্লাস m² মাইনাস n² প্লাস n² প্লাস m² মাইনাস 3mn মাইনাস 2n²। আমরা প্রথমেই দেখবো m² কটা আছে। এখানে m² প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে তিনটেতেই প্লাস আছে। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²। 9 আর 1 এ 10, আর 1 এ 11m²।
এম স্কোয়ার মিটে গেল। এবারে এম এনটা দেখব, এম এন এখানে -2 mn আছে, এখানে -3 mn আছে, আর কোথাও এম এন নাই। তাহলে -5 mn, দুটি রাশির একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। একই চিহ্ন থাকলে যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। এটা একটু আমরা মনে রাখি। আলাদা চিহ্ন থাকলে বড়টার চিহ্ন দেবো, একই চিহ্ন থাকলে উভয়ের যে চিহ্ন সেই চিহ্ন দেবো। এটা যোগ বিয়োগের সাধারণত বীজগণিতের নিয়ম। তাহলে দেখো, এই দুটো একই চিহ্ন ছিল, তাই যোগ হয়ে গেল এবং উভয়ের যে চিহ্ন সেই চিহ্ন দেওয়া হলো। এবারে এন স্কোয়ারটা দেখো, এটা প্লাস এন স্কোয়ার, এটা প্লাস এন স্কোয়ার, তাহলে +2n স্কোয়ার, আর এটা -2n স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে 11m স্কোয়ার -5mn, এটাই হয়ে গেল যোগফল। এবারে বিয়োগফলে আসি। বিয়োগফল হচ্ছে 1 নম্বর 9m স্কোয়ার -2mn + n স্কোয়ার, এর সঙ্গে 2 নম্বর বিয়োগ করতে বলেছে m স্কোয়ার -n স্কোয়ার, না সরি মাইনাস না প্লাস। তাহলে দেখো 9m স্কোয়ার -2mn + n স্কোয়ার, মাইনাস দিয়ে যদি ব্র্যাকেট 1 দিয়ে গুণ করি -m স্কোয়ার -n স্কোয়ার। তাহলে দেখো m স্কোয়ার দুটো আছে, এর প্লাস আছে এর মাইনাস আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে 8m স্কোয়ার। হয়ে গেল mn কিন্তু একটাই আছে, তাহলে 2mn যা আছে তাই থাকলো। এটা -n স্কোয়ার, এটা +n স্কোয়ার কেটে গেল, এটাই হয়ে গেল বিয়োগফল। এবারে 2 নম্বরের সঙ্গে 3 নম্বর, 2 নম্বরেরটা কি আছে, m স্কোয়ার + n স্কোয়ার বিয়োগ m স্কোয়ার -3mn -2n স্কোয়ার। একটু দেখে নিই আমরা, m স্কোয়ার + n স্কোয়ার, মাইনাস দিলে -1 দিয়ে প্রত্যেককে গুণ করলে সবার বদলে যাবে। মাইনাসে মাইনাসে +3mn, মাইনাসে মাইনাসে +2n স্কোয়ার, m স্কোয়ার এটা -n স্কোয়ার, m স্কোয়ার এটা +m স্কোয়ার কেটে গেল। n স্কোয়ার দেখো কটা আছে, এখানে দুটো আছে আর এখানে একটা আছে, তাহলে 3n স্কোয়ার, আর mn এর কেউ নেই, একটাই আছে, ব্যাস এটাই হয়ে গেল উত্তর। আমরা তোমাদের যাদের ভালো লাগবে তারা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর এর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেবো, ছোট ছোট করে ভিডিওতে দেবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।